আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জেবিস ফেয়ারি টেল ওয়ার্ল্ড। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো রমাদানের নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ফালাকের জন্য একটু খাবার নিয়েছি এখানে, যে সকালে উঠে দুধটা দিয়েছি ওকে, একদমই খায়নি। তো এটাকে আবার গরম করে দিব, এটা তো আর রেগুলার মিল্ক। আলহামদুলিল্লাহ আজকে 22 রমজান। আর এখানে ফালাকের জন্য ডিম নিয়েছি আর ফ্রুটস, রাসবেরি বানানা দিয়েছে। আর এখানে সিরিয়াল দিচ্ছি বানানা আর রাসবেরি দিয়ে। মাশাআল্লাহ, এই যে বাইরে ঠান্ডা কিনা জানি না, এখন ওয়েদার চেক করিনি, কালকে ঠান্ডা ছিল। আর এই যে আমার ফালাকছে না, ব্রাশ করছো নি? ডিড ইউ ব্রাশ? বাবা ये हेयर ब्रश করিয়া দিছুনি? ওকে আইও খাইলো ইয়া। ফালাক শোনা ওর বাবার সাথে যদি বাথরুমে যায় খুব সুন্দর ব্রাশ করে ওর বাবা, মানে ব্রাশটা করাতে পারেন। আমার সাথে গেলে ওর যত বায়না শুরু হয়ে যায়। তো এইদিকে আমি ওর টেন্ডের কাপড় এটা খুলে রেখেছি, ও এত ময়লা করেছে, দাগ দুগ মানে দুধ টুধ আর অনেক কুকিজের আর কি লাগিয়ে ফেলেছে। তো ভাবলাম এটা একটু ওয়াশ করে আর রেখে দিব। এখানে কার্টার্সে এসেছিলাম, তো কিছু কাপড় কেনার জন্য ফালাকের আসলে মন মতো বা পছন্দ হয়নি, তারপরে টুকটাক কিনেছি। আর এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম, তো এইখানে বা সব জায়গাতেই বাচ্চাদের কাপড় এত সুন্দর, বিশেষ করে মেয়ে বাচ্চাদের কাপড়গুলো, ওদের এত সুন্দর সুন্দর ডিজাইন হয়, পরলে এত কিউট লাগে মাশাআল্লাহ, কি বলবো। মাথার হেয়ার ব্যান্ড থেকে শুরু করে এক একটার ডিজাইন আর কি। তো আমিও ফালাকের জন্য একটু কিনেছি, আর হয়তো বা পরে কিনবো। তো আমি ফালাকের জন্য সব সময় একটু বড় কাপড় প্রেফার করি। বয়স অনুযায়ী যে কাপড়টা মানে এটা একটু টাইট হয়ে যায়, তো মনে হয় যে বড়টাই ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। হাজি হাজি সাহেবা ফালাক মাশাআল্লাহ, আমার বেবিটা, ও আমার শুনানো মাঝ পড়ায়। মাশাআল্লাহ, আল্লাহ নেক হায়াত দিতা, আল্লাহ নামাজি বানাইতা। জুনা আসসালামু আলাইকুম। জুনা ও সালাম ফিরাইনি। মসজিদে বাংলাদেশিদের মুসলিম কমিউনিটির ইফতার আয়োজন ছিল, তো আমরা এখানে আজকে ইফতার করেছি। তো সেই সময় আর রেকর্ড করিনি, ফালাককে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতেই সময় চলে গিয়েছে। টেন্টের যে কাপড়টা এটা ধুয়ে দিয়েছিলাম, এটা শুকিয়ে গিয়েছে। তো এটা এখন আর আপাতত মানে এখানে ফিক্স করব না, রেখে দিব। যেহেতু ও মানে খেলায় না, 2-1 দিন খেলায় যে কোনো নতুন জিনিস আনলে। আর এটা ঠিমু থেকে আনিয়েছিলাম, 20 সামথিং এটা নিয়েছে এলো আর কি। তো দামটা দেখে খুবই রিজনেবল মনে হয়েছিল, আর এটা সুন্দরও। তো এখন আর মানে ও বসে না এটার ভিতরে, তো ভাবলাম আপাতত খুলে আর রেখে দিই, পরে হয়তো বা দেয়া যাবে কয়েকদিন পরে আবার। ওর মানে যে কোনো একটা খেলনা যদি দেখি যে ও খেলতে চায় না, তো এটা একটু সরিয়ে রাখি, কয়েকদিন পর দিলে আবার সেটা খুব এনজয় করে। তো আলহামদুলিল্লাহ ঘর দুয়ারও একটু গুছিয়ে নিয়েছি এখন। আমাদের কমেডিয়ান না না, ওনু ফালাই দিছে, ফালাকে ওর বাবা খিচুড়ি খাইয়ে দিয়েছেন, আর এই যে জুস দিয়েছিলেন একটু অরেঞ্জকে স্কুইজ করে, আর ও আমার ঘর বাড়ি লেপে দিচ্ছে, মানে পরিষ্কার করে দিচ্ছে। এই ফালাক দুষ্টু বেবি, অন্তাকে সাটিয়া সাটিয়া খাতে মজা লাগেনি। ইয়া নিচে ফালাই দে। আমরা বাইরে যাব আলহামদুলিল্লাহ, আজকে 23 রমজান। জুতা এখানে রয়ে গেছে, এটা ধুয়ে দিয়েছি, তো ভিজা, সম্পূর্ণ ভিজা এখানে তাক। আবার ইয়ালা আরও অরেঞ্জ কাটায়নি। তো আমরা আজকে বাইরে যাব, আন্টির বাসায় আজকে আমাদের দাওয়াত আছে ওয়ারেনে। তো এই যে ফালাকের জন্য দুধ নিচ্ছি, একটা বোতল আর পেচিফায়ার, আর এটা এখন যাওয়ার সময় ওকে খাইয়ে তারপর বের হয়ে যাব ইনশাল্লাহ। আর আমার ঘর দুয়ার কিচেন সব কিছু পরিষ্কার করেছি, এটা দিয়ে মফ করেছিলাম, এখানে দিয়ে দিয়েছি যাতে শুকিয়ে যায় আর কি। যেহেতু চলে যাচ্ছে এখানে দিলে অসুবিধা নেই, করে তো আর ঝামেলা নেই। আর ডিশওয়াশারটা ছেড়ে যায়, যেহেতু এটা মোটামুটি লোড হয়ে গিয়েছে, তো এসে অবশ্যই অনেক বাসনেরও দরকার আছে। বিসমিল্লাহ। ফালাকের জন্য কাপড় বের করেছি এখানে,
তো আজকে একটু ঠান্ডা আছে বাইরে, কিন্তু কারো বাসায় ভিতরে অথবা গাড়িতে তো ঠান্ডা লাগে না। তো এটা একটা উপরে টপস, এটার সাথে জিন্সও যাবে, তো নিচে অথবা উপরে কিছু একটা দিতে হবে যেহেতু একটু ঠান্ডা। এটা নিচে ওয়ানজি দিয়ে দেখি হয়তো বা পড়াবো, এটা না এটা পড়াবো, এখন শিওর না, দেখি কোনটা পড়াই। আমরা রেডি হয়ে আর বের হয়ে যাবো। আমার ফালাক সোনাকে রেডি করা যুদ্ধের বিষয়, মানে একটা পড়ালে আরেকটা পড়াতে পারি না, ও দৌড় দেয়। তো বিসমিল্লাহ বলে আমরা বের হয়েছি। যাওয়ার সময় আমাদের যে প্যাকেজ ছিল কার ওয়াশের, তো সেখান থেকে ওয়াশ করছি। তো এখানে ড্রাইভার আমিই ছিলাম, তো আমার খুব ভয় লাগছিল নিউট্রালে দিয়ে আর কি। তো ফালাকের বাবা বলছেন এত ভয় পাওয়ার কিছু নেই। তারপর এই যে আমরা বাংলাদেশি গ্রোসারিতে এইদিকে আসলে তো মানে বাজার দেখা যায়, বের হয়ে যায় একটু একটু। তো আমার ফালাক সোনা ললিপপ খাচ্ছেন, এখানে একজন বাংলাদেশি ভাইয়া ওরা হাতে দিয়েছেন 2টা। তো আমি ওর বাবাকে বলছিলাম খাবে নাকি, ও তো কখনো খায়নি, তো বলছেন একটু খেয়ে নিক যেহেতু ভাইয়া দিয়েছেন আদর করে। তো সেখান থেকে বাজার করে আমরা আন্টির বাসায় গিয়ে ইফতার করলাম। ইফতার করে আবার আমরা বাবির বাসায় গিয়েছিলাম, সেখানে অনেক আড্ডা দিয়েছি আমরা, অনেক ভালো লেগেছে। সেখান থেকে এখন এই যে রাত 12টা বাজে। আমার ফালাক সোনাতে এখন আধা ঘুমে থাকার কথা, মানে অর্ধেকটা ঘুমে থাকার কথা। তো এখন আমরা বাসায় যাচ্ছি, ওকে গিয়ে শাওয়ার দিয়ে তারপর দুধ খাইয়ে ইনশাল্লাহ বেড়ে দিব আবারও। আজকের মতো এতটুকুই, আবারও কথা হবে অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।